কিন্তু যে ব্যক্তি নিয়মিত মসজিদে যায়, নামাজ পড়ে, কোরবানি দেয়, দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, পাগড়ি আছে, সব আছে, সে যদি আল্লাহর কোরআনের 6666 আয়াতের একটি আয়াত নয়, একটি শব্দ নয়, একটি অক্ষরকে যদি বিশ্বাস না করে, সে কাফের হয়ে যাবে, সে মুসলমান হইতে পারে না। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? যারা ধর্মনিরপেক্ষতার দাবি করে তারা আল্লাহর কোরআনের অন্তত 100 আয়াতকে অস্বীকার করে, অতএব তারা কোনোদিন মুসলমান হতে পারে না। ভাইয়ের আমার, আল্লাহ পাক বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। যদি আমি খাঁটি ইমানদারদেরকে রাষ্ট্র ক্ষমতায় বসাই, রাষ্ট্রীয়ভাবে পলিটিক্যাল ফোর্স প্রয়োগ করে, অ্যাডমিনিস্ট্রেটিভ ফোর্স প্রয়োগ করে, ডিফেন্সের মাধ্যমে তারা 4টা কাজ আদায় করবে, নামাজকে প্রতিষ্ঠা করবে, যাকাতকে আদায় করবে, সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে বাধা দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এখন যারা আছে তাদের দ্বারা এটা সম্ভব না? সম্ভব। 1 নাম্বার, তারা নিজেরাই বেনামাজি। 2 নাম্বার, তারা যাকাত তো দেয় না, বরং স্বীকারও করে না। 3 নাম্বার, তারা সৎ কাজে আদেশ করার যোগ্যতা রাখে না, কারণ তারা এক একজনই বড় বড় অসৎ। 4 নাম্বার, তারা অসৎ কাজে বাধা দিতে পারবে না, কারণ এদের মধ্যে চরিত্রহীন এত বেশি যারা মদ, গাঁজা এবং জেনা ব্যভিচারে 24 ঘন্টা লিপ্ত আছে। ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী এরা উম্মত হইতে পারে না। ঠিক না বলে? আগে উম্মত হইতে হবে, তারপর উম্মতের কাজ শুরু করতে হবে। এরা কি কোরআন অনুযায়ী উম্মত হইছে? উম্মতকে আল্লাহ এবং আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মত যার মত, তার নাম উম্মত। কোরআন হাদিসের মত যার মত নয়, সে উম্মত নয়, উম্মত নয়। অতএব এরা যারা আছে আজকে, তারা তো আল্লাহর কোরআনের বিরোধিতা করতেছে। ঠিক কিনা বলেন? আল্লাহ কোরআনে বলেছে পুরুষ পাবে যতটুকু, মেয়ে পাবে তার অর্ধেক, আর ওরা বলতেছে নারী পুরুষ সমান পাবে। ঠিক কিনা বলেন? আল্লাহর কোরআনের পক্ষে ওরা না বিপক্ষে? বিপক্ষে। ওরা কি খায়ের উম্মত হয়েছে না উম্মতি হয় নাই? উম্মতি হয় না। কথা বুঝে নাই? ওরা কি উম্মত না উম্মতের বাইরে? জোরে বলেন। ওরা তো উম্মত হইতে হবে আগে। উম্মতকে কোরআন হাদিসের মত যার মত, তার নাম উম্মত। কোরআন হাদিসের মত যার মত নয়, সে উম্মত নয়, উম্মত নয়। ঠিক কিনা বলেন? তাহলে আগে উম্মত হইতে হবে, তারপর এজেন্ডা বাস্তবায়ন করতে হবে। ঠিক কিনা বলেন? আর এদের দ্বারা সূরা হজ্জের যে 4টা কথা বললাম, নামাজ প্রতিষ্ঠা, যাকাত আদায়, সৎ কাজে আদেশ, অসৎ কাজে বাধা, ওই কাজ করার কোনো যোগ্যতাই ওদের নাই, কারণ ওরা ওই কোয়ালিটির চরিত্রই গঠন করে নেয়। ঠিক কিনা বলেন? ভাইরা আমার, তাহলে মনে রাখবেন, কোরআন হাদিসের মত যার মত, তার নাম উম্মত। কোরআন হাদিসের মত যার মত নয়, সে কোনদিন উম্মত নয়। ঠিক কিনা বলেন? কথাটা কি আমার না আল্লাহর হাবিবের? আল্লাহর হাবিবের। আবু দাউদ শরীফ, কোন কিতাব? আবু দাউদ, সুনান আবি দাউদের হাদিস, হাদিস নাম্বার 3000 কত আমার মনে নাই। আল্লাহ হাবিবের সাথ করেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে জাতির অনুকরণ করবে, সাদৃশ্য অবলম্বন করবে, সে সেই জাতির অন্তর্ভুক্ত বলে গণ্য হবে। ধর্মনিরপেক্ষতা আবিষ্কার করেছে গণতন্ত্রপন্থী আব্রাহাম লিঙ্কন, জর্জ ওয়াশিংটন। তারা ছিল ক্যাথলিক, খ্রিস্টান, অগ্নি পূজারী, নাস্তিক, মুরতাদ। তাদের মতকে যারা গ্রহণ করেছে তারা উম্মত নয়। ঠিক কিনা বলে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার, ধর্মনিরপেক্ষতা বিজাতিদের আবিষ্কার। ঠিক কিনা বলেন? এই মতকে যারা নিল, হাদিস অনুযায়ী তারা উম্মতের অন্তর্ভুক্ত নয়। ওরা যাদেরটা নিল ওদের অন্তর্ভুক্ত। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলে? আজকে আমাদের দেশে সাংস্কৃতিক অঙ্গনটা তাকায় দেখুন। বৈশাখ মাস শুরু হয়েছে না হবে? হবে। কিন্তু পহেলা বৈশাখের আয়োজন শুরু হয়ে গেছে। বাংলাদেশে যখন রাষ্ট্রীয়ভাবে পহেলা বৈশাখ উদযাপিত হয়,
তখন কল্পনা করতে কষ্ট হয় যে এটা কি ঢাকা নাকি দিল্লি, এটা কি বাঙালি মুসলমান, বাংলাদেশি মুসলমান, না হিন্দুস্তানি হিন্দুরা পূজা দিচ্ছে। ঠিক কিনা বলে? সংস্কৃতিটা এইরকম হয়ে যায়। রমনার বটমূলে প্রকাশ্য পূজা হয়। পূজা কি হয়? পূজা। রাখি বন্ধন, কপালে তিলক, হিন্দু মহিলাদের মতো শাড়ি পরে উল্কি ধ্বনি দিয়া, উলুধ্বনি দিয়া সেখানে নাচ হয়, গান হয়। এটা বাংলাদেশিদের সংস্কৃতি হতে পারে না। এটা মুসলমানের সংস্কৃতি না, এটা হিন্দুদের সংস্কৃতি। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? তাহলে আমাদের দেশের যারা অভিভাবক তারা তো উন্মতি হইতে পারে নাই, আর উন্মত হওয়ার পর খায়ের উম্মতের প্রশ্ন আসবে। ঠিক কিনা বলে? খায়ের উম্মতের কাজ দুইটা, সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ। সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ। ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এখন সৎ কাজে আদেশ আর অসৎ কাজে নিষেধ, এটা তিনটা পর্যায়ে আছে। কয়টা? কথাটা আমার নয়, ফতোয়া আলমগীরের মধ্যে এসছে। আল আমরু বিল মারুফ আলাল উলামাই বিল লিসান وعلى الأمراء باليد وعلى العلماء باللسان وعلى عوام الناس بالقلب। সৎ কাজে আদেশ আর অসৎ কাজে বাধা তিন শ্রেণীর লোক তিন পদ্ধতিতে দিবে। তিন শ্রেণীর লোক, যেটা বলেন শাসকদের উপর সৎ কাজে আদেশ আর অসৎ কাজে বাধা দেওয়া ফরজ হচ্ছে হাতের দ্বারা। কিসের দ্বারা? হাতের দ্বারা। হাত বুঝছেন? সৎ কাজের আদেশ আর অসৎ কাজে বাধা দিতে গেলে প্রয়োজনে লাঠি ব্যবহার করতে হবে কিনা বলেন? আমি একটা উদাহরণ দেই। মনে করুন আপনার লোহাগাড়াতে একটা মদের আড্ডা বসেছে। কি বসেছে? জোরে বলেন। এখন আপনার চিটাগাঙ্গের বড় বড় এই মনে করুন আপনার লোহাগাড়া এলাকার বড় বড় মসজিদের খতিব সাহেবরা যাইয়া যদি সেই মদের আড্ডার বাইরে বলে মদ খাওয়া হারাম, বন্ধ করো, কেউ বন্ধ করবে? জোরে বলেন। কিন্তু যদি চিটাগাঙ্গের এসপি সাহেব চলে এসে বলে মদ খাওয়া বন্ধ করো, কথা বলে না, হবে না? হবে না। কারণ সৎ কাজের আদেশ করার তিনটা পর্যায়। যিনি প্রশাসক, যিনি নেতা, যিনি শাসক, তার উপর ফরজ হচ্ছে কিসের দ্বারা? হাতের দ্বারা সৎ কাজে আদেশ করবে, সৎ কাজে বাধা দিবে। আর যিনি আলেম ওলামা খতিব, তার উপর ফরজ হচ্ছে মুখের দ্বারা। কিসের দ্বারা? মুখের দ্বারা। জোরে বলেন। মুখের দ্বারা। ইমামের কাজ হচ্ছে মসজিদের মিম্বরে বসে বলবে মদ খাওয়া হারাম। এসপি সাহেবের কাজ হচ্ছে ফোর্স নিয়ে এসে মদ খাওয়া বন্ধ করবে। এসপি করবে সৎ কাজের আদেশ এক পদ্ধতিতে, ইমাম খতিব পীর করবে আরেক পদ্ধতিতে। ঠিক কিনা বলেন? আর আওয়ামের উপর সৎ কাজে আদেশ আর অসৎ কাজে নিষেধের পদ্ধতি হচ্ছে অন্তরে। কিসের দ্বারা? তাহলে সৎ কাজের আদেশ আর অসৎ কাজের বাধার কয়টা পর্যায়? জোরে বলতে হবে। তিনটা পর্যায়। শাসকদের উপর ফরজ হচ্ছে হাতের দ্বারা সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে বাধা দিবে। আর যারা আলেম তাদের উপর ফরজ হচ্ছে মুখের দ্বারা তারা সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে বাধা দিবে। ঠিক কিনা বলেন? আর যারা সাধারণ মানুষ, আওয়ামুন নাস, তাদের উপর ফরজ হচ্ছে অন্তরে তারা সৎ কাজকে গ্রহণ করবে আর অসৎ কাজকে ঘৃণা করবে। এ হচ্ছে সৎ কাজে আদেশ, অসৎ কাজে বাধার শুরু। কথাটা বুঝতেছেন? উদাহরণটা বুঝতে পেরেছেন? লোহাগাড়াতে মদের আড্ডা বসেছে। এই এলাকার সব ইমাম, মুহাদ্দিস, পীর মিলেও যদি যায়, একজন লোককে মদ খাওয়া থেকে নিবৃত্ত করতে পারবে। কিন্তু এক এসপি সাহেব যদি চলে আসে ফোর্স নিয়ে, মদের আড্ডা ভেঙ্গে সব পালায় যাবে। ঠিক কিনা বলেন? কারণ তিনি হচ্ছেন শাসক। তিনি কি? শাসক। আর এখন আপনারা যান না মদের আড্ডা ভাঙতে, পুলিশ এসে আপনাদেরকে পিটাবে। ঠিক কিনা বলেন? দেশ স্বাধীনের পর দুঃখ করে বলেছিলেন সবাই পায় সোনার খনি, আমি পাইছি চোরের খনি। ঠিক কিনা বলেন? লোকটি পৃথিবী থেকে নির্মম ভাবে মৃত্যুবরণ করে বিদায় নিল, কিন্তু আজ পর্যন্ত এ দেশটাকে চোর মুক্ত সোনার বাংলা করার জন্য কেউ কোনো উদ্যোগ গ্রহণ করলো না। প্রত্যেকেই গণতন্ত্র, রাজতন্ত্র আর সমাজতন্ত্র, মুক্ত শান্ত পরিচ্ছন্ন একটি বাংলাদেশ যদি গঠন করতে চান, কোরআন সুন্নাহর তন্ত্রকে গ্রহণ করতে হবে। বুঝতেছেন ভাইয়ের আমার, বন্ধুরা আমার? তাহলে দেখুন, ভালো করে খেয়াল করে দেখুন,
আমাদের দেশে কি শাসকরা সৎ কাজে আদেশ করছেন? না। অসৎ কাজে বাধা দিচ্ছেন? না। এবার আসেন আলেম শ্রেণীর আলেম ওলামা যারা পীর মাশায়েখ হয়ে বসে আছে, ওনারাও কি সৎ কাজে আদেশ করতেছেন? না। অসৎ কাজে বাধা দিচ্ছেন? না। জোরে বলেন। ওনারা কি সব হক কথা বলতেছেন না? স্বার্থ না কিনা বলেন? এদেশের পীর সাহেব যারা আছেন, হক্কানি পীর না, বাতিল পীর যারা, ওরা চিন্তা করে সব কথা বলতে গেলে মুরিদ তো অর্ধেক চলে যাবে। ঠিক কিনা বলছেন? কথা বুঝেননি? কথা বুঝছেন? তবলিগ জামাতের আমির মনে করে সুদ আর ঘুষের বিরুদ্ধে কথা কওয়াই যাবে না, কারণ বেশি আসছে অফিসার, সাবেক দারোগা, সাবেক এসপি, সাবেক ব্যাংকার। এখন সুদ ঘুষের বিরুদ্ধে কথা বললে গাছে নিয়ে বাড়ি যাবে না, এত কঠিন পথে চলা যাবে না। সুদ ঘুষ খাইয়া কেমনে বেহেস্তে যাওয়া যাবে ওটা পাও। ঠিক কিনা বলে? আপনি কথাটা খেয়াল করেন নাই? একটা লোক যদি হারাম সম্পদ উপার্জন করে, হারাম খায়, কি খায়? হারাম যদি খায়, বুঝলেন? হারাম খাইয়া বাড়ি করছে, ফ্যাক্টরি করছে, গার্মেন্টস করছে, জায়গা জমিন করছে, সব করছে। এখন এই লোকটা তবা করতে হবে না বেহেশতে যেতে হবে? কথা বলে না। তবার সিস্টেম কি? 4টা শর্ত তারে পুরা করতে হবে। কয়টা? পরের হক যে খায় তার কয়টা শর্ত? 4টা। ইমাম নববী হাদিসের ব্যাখ্যায় লিখেছেন, ইন কানাতিল মাসিয়াতু তাতাআল্লাকু বাইনাল্লাহি ওয়া বাইনাল আদামিয়্যি ফালাহা আরবাআতু শুরুত। বান্দার গুনার দ্বারা যদি আল্লাহর হক নষ্ট হয় 3 শর্ত, আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু বান্দার গুনার দ্বারা যদি আরেক বান্দা, ওয়া ইন কানাতিল মাসিয়াতু তাতাআল্লাকু বিহুকুকিল ইবাদ ওয়া ইন কানাতিল মাসিয়াতু তাতাআল্লাকু বাইনাল্লাহি ওয়া বাইনাল আদামিয়্যি ফালাহা সালাসাতু শুরুত। যদি বান্দার গুনার দ্বারা আল্লাহর হক নষ্ট হয় 3 শর্ত পুরা করবে, তওবা করবে, আল্লাহ তারে নিষ্পাপ বানায় দিবে। নামাজ কম পড়ছে, আল্লাহর হক নষ্ট হবে। রোজা কম রাখতে, আল্লাহর হক নষ্ট হবে। আপনি 3টা শর্ত যদি পূরণ করতে পারেন, অর্থাৎ যে পাপে আছেন তা যদি ছেড়ে দেন, অনুশোচনা যদি করেন, আর কখনো করব না শপথ যদি করেন, তওবা কবুল হয়ে যাবে, গুনাহ মাফ হয়ে যাবে। ওয়া ইন কানাতিল মাসিয়াতু তাতাআল্লাকু বিহুকুকিল ইবাদ। কিন্তু বান্দার গুনার দ্বারা যদি আরেক বান্দার হক নষ্ট হয়, অর্থাৎ আপনি সুদ খেলেন, বান্দার হক নষ্ট করলেন, ঘুষ খেলেন, বান্দার হক নষ্ট করলেন, ঠিক কিনা বলেন? জোরে বলেন। আপনি পাল্লায় ওজনে কম দিলেন, আরেকজনের হক মারলেন। আপনি রাতের বেলা আরেকজনের বাড়ির সীমানা ধাক্কাধাক্কি করলেন, বান্দার হক নষ্ট করলেন। আপনি যতই আল্লাহর কাছে কান্না করেন না কেন, আল্লাহ ক্ষমা করবেন না। 4টা শর্ত আছে। প্রথম 3টা শর্তের সাথে 4র্থ শর্ত হচ্ছে, যে বান্দার হক যেভাবে নষ্ট করবেন, ওই বান্দার হক ওইভাবে তারে ফিরিয়ে দিতে হবে। আমি বড় চিন্তা করি এই দেশের এমপি মন্ত্রী যারা চুরি চামারি করতেছে ওদের ক্ষেত্রে, কারণ ওরা তো চুরি করে একজনের হক আর মানে না। যিনি 500 টন গম মারলেন, চুরি করলেন, উনি তো কয়েক লক্ষ মানুষের গম খাইলেন। ঠিক কিনা বলেন? এই লোকটা তওবা হবে কেমনে বলেন? কত মানুষের কাছে যাবে সে মাপ চাইতে বলেন? প্রশ্ন আসে কিনা?